আজকে আমি তোমাদের একটা ছোট্ট প্রেমের গল্প শোনাবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা অন্য কারোর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি তখন কি করবে? তখন ছেলেটা উত্তর দিল, তাহলে তোমাকে তখন ভুলে যাব। ছেলেটির উত্তর শুনে মেয়েটি তখন রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, তুমিও আমাকে ভুলে যাবে, এটাই সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। তখন প্রেমিকা প্রশ্ন করলো, সেটা কি রকম? তখন ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টোপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো, আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেবো। আবার পরেক্ষণেই তোমার পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে বন্ধুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকবো। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। স্বামী, মিষ্টির প্যাকেট, প্রেজেন্টেশন এসব নিয়ে তুমি তখন অনেক ব্যস্ত থাকবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে। এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে ফটো তোলার সময়। আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদেরকে বলবো, বুঝলি বন্ধু, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না। পরের 1 মাস তুমি হানিমুনে যাবে, নতুন ঘর পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হঠাৎ আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা, বন্ধু কিংবা বড় দাদার ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি। ঠিক তোমার চেয়েও একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। পরের 2 বছর তুমি কোনো প্রেমিকা কিংবা নতুন কোনো বউ না, মা হয়ে গেছে। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আল্লাহ, অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটিভাবে ডিলেট হয়ে যাব। এদিকে আমিও একটা কাজ পেয়েছি এবং আমার বিয়ের কথা চলছে। এইবার সত্যি আমি তোমাকে ভুলে গেছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকাকে দেখলে তখন তোমার কথা বড্ড মনে পড়ে, কিন্তু এখন আর দীর্ঘ নিঃশ্বাস আসে না। এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো প্রেমিকার ছলছল চোখে ছেলেটির দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। ছেলেটিও তখন চুপচাপ। একটু পরে সেই প্রেমিকা বলল, তবে কি সেইখানেই সবকিছু শেষ হয়ে যাবে? তখন ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আবার আমার বউও ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। তখন শুধু তোমার আমার চোখে ঘুম থাকবে না। সেই দিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। শুধু সৃষ্টিকর্তা ছাড়া আমাদের সেই কান্নার কথা কেউ জানতে পারবে না।